এটা হলো আসুকাসু টেম্পল, টোকিওর সেন্টারে। ভিতরে যারা আসতেছে সবাই পয়সা দিয়া দিতেছে, মানে পয়সা বলতে ওদের এটা পয়সা অনেক 150, 500, এটা হচ্ছে অল্প কয়েনের সিরে, সবাই এরকম টাকা দিয়া দিতেছে। বানর খেলা যায় গেছে। এটাই বসে আর একটা ছোট মন্দির, এটার সাথে বানর খেলা। আজকে শনিবার, ওদের বন্ধের দিন, শনি রবি দুদিন ওদের সরকারি ছুটি, যেটা আমাদের দেশে সাপ্তাহিক ছুটি 2 দিন। আজকে মানুষজন কম দেখা যেতেছে, কারণ ওরা যারা ন্যাশনাল জাপানি যারা 2 দিন মনে হয় ঘুমায় কাটায় দেয়। গতকালকে অনেক ভিড় ছিল, আজকে এরকম ভিড় নেই, একদম পাতলা। এটা হলো আসুকাসু মন্দির, পুরাটা ঘুরি আজকে। ওদের একটা জিনিস ভালো হয় যে আজকে বন্ধের দিনগুলো ধরে ওদের ট্রেডিশনাল ড্রেস যেগুলো এগুলো পরে ঘুরে। একটা পার্কের মতন বানাইছে। মাছ আছে। এর 100 ইয়ান দিয়ে ওরা এটা ওদের ভাগ্য পরীক্ষার মতন কিছু একটা করে, ওই যে আমাদের দেশে যেমন টিয়া পাখি দিয়ে হাতগুলো নেয়, এই টাইপের। ওই 100 ইয়ান দিছে, বক্সের ভিতরে কাঠি আছে, ওটা গুড়াই যেটা যার বাইরে বলবো, তারপর ওই নাম্বার মিলে আবার ওই বক্স খুলবো, ওই জায়গায় চিঠির মতন লেখা আছে। এখানে একটা ছোট মন্দির, এইগুলো সম্ভবত মন্দিরের মতন কিছু হইব। মোমবাতি জ্বালায় রাখে, আগরবাতি। স্ট্রিট ফুড গুলা
ছোট ছোট দোকান বসাইছে, এটা মেলার মতনই। রুচিটা ছিল এই জায়গায় কিছু ইংরেজিতে কিছু লেখা, কারণ ওই শুধু দামের অক্ষরটা ইংরেজিতে, নাম্বারটা, আর সব ওদের জাপানিজ ভাষায় দিয়ে রাখছে, যার জন্য হয়তো বোঝা যায় না কোনটা কি খাবার। দেখা গেছে ওই জায়গায় ও থাকে অনেক সময়, এই জন্য এই যে একটা দোকান পাওয়া গেছে, এই জায়গায় লেখছে ফিশ চিকেন। আচ্ছা, এই জায়গায় এইগুলো আছে কাবাবের মতনই, এই জায়গায় কাবাব করতে আছে। এটা কিসের কাবাব? এটা হলো সামুদ্রিক মাছ, পাইনাপেল খাইনি, এর আগে একটা খাইছি। Thank you. Oi. Thank you. ありがとうございます。 300 ইয়ান এক পিস আনারস। এই যে ভাই, আনারসের টেস্ট দেশের মতো নেই। এই যে একটা ইন্ডিয়ান ফ্যামিলি আসছে দেখা যাচ্ছে। এই জায়গায় পর্যটক যা দেখা যাইতেছে, এই জায়গায় ওদের এই সাইডের যে যেমন চীন, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, এই এরিয়াটা যে লোকগুলা, ওদের লোকজনই বেশি দেখা যায় পর্যটক। আমাদের এই সাইডে এশিয়ান পর্যটক, তারপর ফরেনার এইগুলো দেখা যাইতেছে, তবে ওইরকম কম। কারণ এটা একটা সমস্যার দিকটা হলো ওই জায়গায় চলাফেরা অনেকটা সমস্যা হয়ে যায় একা একা। ট্যুরিস্ট গাইড ছাড়া তো সম্ভব না, আর ট্যুরিস্ট গাইড এগুলা বহুত খরচ ব্যয়বহুল টাইপের। যেমন আগামীকাল আমি যাবো ওই যে মাউন্ট ফুজিতে। আমি এর আগে চিন্তা ভাবনা করছি যে এই জায়গায় আসার পরে এই সোলো একা একাই ঘোরার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমি যেরকম বুঝা যাইতেছে জায়গায় একা একা ঘোরা খুবটা সম্ভব না টাইপের, এরকম একটা বিষয়। তো যে আগামীকাল যেটা যাবে একটা গ্রুপ ট্যুরের সাথে যেতেছি আমি, তো ওদেরকে আমার ভালো একটা অ্যামাউন্ট পে করতে আছে। তো এইটা সম্পর্কে পরে আরেকটা ভিডিও করে দেখানো কিরকম খরচ এই জায়গায়। আর এই যে একটা ট্যুরিস্ট গ্রুপ সম্ভবত ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় আছে। এই যে এই জায়গাটা ওয়েটিং এরিয়া, রেস্টরুমও আছে এই জায়গায়। দেশি টিউবওয়েল। এটা এখন মন্দিরের বাইরে চলে আসছি, মেন গেট এটা মন্দিরের। সবাই ছবি তুলতেছে। এই সাইডটাই হলো গিয়া মন্দিরের মার্কেট, আর রাস্তার পাশে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল আইটেম ছবি তোলা নিচে পছন্দ। ট্রেডিশনাল ড্রেস বিক্রি হইতেছে, দামও অনেক। বড়দের কাপড়, ছেলেদের এই যে একটা ড্রেস, এটার দাম প্রায় এটা লেখা রাখছে তো ৬,০০০, নিচেটা হলো ৬,৪০০, উপরে ৪,৯৮০। মেয়েদের এটা ৭,২৪০। পর্যটকদের জন্য মানে খরচ অনেক দেখা যেতেছে। আমাদের এই বিগত যেগুলো দেশগুলো ঘুরছি ওইগুলোতে এত খরচ হয় নাই, যেটাই এখন হইতেছে।
এই সাইডে ভিড় কম আছে, তো এটা মেন এন্ট্রেন্সে, তো তার জন্য ভিড়টা একটু বেশি। তারপরে এই সাইডটা রাস্তার তুলনায় এই জায়গায়ও ভিড় আছে। মন্দিরের বাইরে এই জায়গা ওই যে 2 চাকার রিক্সা আছে, তো যে রিক্সাগুলো যে কলকাতা শহরে দেখা যায় এরকম রিক্সা এই জায়গাও আছে। তো এই জায়গায় এদের রাইড গুলো চলেও খুব, তবে এই জায়গায় যে রাইড গুলো যারা দেয়, যারা ড্রাইভার, এরা বেশিরভাগই বডি বিল্ডার টাইপের, দেখলে বুঝতে পারবেন। এই যে মন্দিরের বাইরে চলে আসছি। রিক্সা ড্রাইভার না, এই মেট্রো স্টেশনে চলে আসছি। আজকে এই জায়গার মতন আজকের ভিডিও এখানে শেষ। আশুগোপাল মন্দিরে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, বিভিন্ন রকমের।